কক্সবাজার ঘুরতে গেলে আপনারা অনেকেই হয়তো নাম শুনেছেন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের। এখানে প্রবেশ ফি একজনের জন্য ৩০০ টাকা। এদের অনেক জায়গাতে কাউন্টার থাকলেও শুধুমাত্র সরাসরি কাউন্টার থেকে টিকিট না নিলে ঢুকতে দেয় না। ভিতরে আহামরি কিছুই নেই দেখার মতো। হ্যাঁ, আপনি হয়তো কিছু বিরল প্রজাতির মাছ বা সামুদ্রিক মাছ দেখতে পাবেন এখানে অ্যাকোয়ারিয়ামের ভিতরে সাজানো আছে। আর ছোট্ট জায়গা, অনেক চিল্লাচিল্লি, অনেক গ্যাঞ্জাম, গলির ভিতর দিয়ে রাস্তা, অনেক গরম জায়গার ভিতরে। সব মিলিয়ে আমার কাছে এটা একটা লস প্রজেক্ট মনে হয়েছে এবং পুরোটাই বাজে একটা অভিজ্ঞতা। হ্যাঁ, এখানে কিছু মাছ দেখতে পাবেন যেমন শার্ক, যেটা ওপর দিয়ে গেলে দেখতে সুন্দর লাগে, ভালো লাগে। এই একটা মাত্র জিনিস দেখার মতো, তাছাড়া তেমন কিছুই নেই। অনেক অ্যাকোয়ারিয়াম আছে যেগুলো ফাঁকা, যেগুলোতে কিছুই নেই। আর অনেক অ্যাকোয়ারিয়ামে দেশি মাছও আমি দেখেছি। এখানে যেমন কালারফুল কিছু মাছ দেখতে পাবেন, অক্টোপাস আছে, জেলিফিশ আছে, আরও বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ ছোট ছোট অ্যাকোয়ারিয়ামে করে সাজিয়ে রেখেছে। তবে ছোট বাচ্চা পোলাপান নিয়ে গেলে তারা হয়তো এই জায়গাতে একটু এনজয় করবে, কারণ এখানে অনেক ছোট বাচ্চা। আর আমার কাছে মনে হয়েছে এটা প্রফেশনালি একটা বিজনেসের জন্য এই পারপাসে এটা করা। মানে টাকা ছাড়া তারা কিছুই বুঝে না। ছোট ছোট মাছ পায়ের পানিতে ডুবিয়ে 100 টাকায় 10 মিনিট। তারপরে 3D সিনেমা আছে এখানে, 10 মিনিটের জন্য 50 টাকা প্রতিজনের। তারপরে তারা মাছ ফিশ ওয়ার্ল্ডের নামে এখানে বিভিন্ন খেলনা বিক্রি করছে, স্যান্ডেল বিক্রি করছে, আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করছে। ছোট বাচ্চাদের খেলার জন্য জায়গা আছে, ঠিক আছে। মানে এখানে মনে হচ্ছে পার্কের মতো ছোট বাচ্চা নিয়ে যেতে হবে, তাছাড়া দেখার মতো কিছুই নাই। একটা 3তলা বিল্ডিং, 4তলা বিল্ডিং, কিছুই নাই। হাতে আঁকা আছে ছবি বিভিন্ন ধরনের, যে ছবিগুলোর মানে বুঝতে কষ্টকর। এখানে প্রথমে ঢুকতেই তারা ছবি তুলে নিচ্ছে এবং 3তলায় যেয়ে তাদের কাছ থেকে ছবি নিতে হবে। আর নিলে তাদের রেটটা আমি দেখলাম অন্যদের চাইতে অনেক হাই প্রাইস। একটা 4R বা একটু বড় ছবি নিলে 200-300 টাকা মতো চার্জ করছে তারা। এই প্রতিষ্ঠানটি নামে শুধুমাত্র ফিশ ওয়ার্ল্ড, কিন্তু এর বাইরে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। এখানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, খাবার দাবার, গহনা। কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম সব কিছুরই দাম বেশি এখানে। যেমন একটা সামান্য টুপির দাম যেখানে 1 থেকে 150 টাকা, এখানে তারা নিচ্ছে 2 থেকে 250 টাকা। তাই সিদ্ধান্ত আপনার, আপনি সময়টা নষ্ট করতে যাবেন না এই সময়টাতে সমুদ্র উপভোগ করবেন বা অন্য কিছু করবেন।